কৃষ্ণেন্দু প্রেজেন্টস। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরে কি যে কমো তোমারে দেখে না মনটা একদম আউলায় যেতেছে গা, আউলায় যেতেছে গা। মাশাআল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ, তুমি এত সুন্দর, বিশ্বাস করো তুমি অনেক সুন্দর, তুমি একদম কি কম পরিলান সুন্দর। সত্যি করে কইতাছি, মন থেকে বলতেছি, দিল থেকে বলতেছি, তুমি সুন্দর। ওরে আল্লাহ, এত সুন্দর বউ আমার দিছে। তোমার চোখগুলা একদম ডাগর ডাগর। এই যে কি ব্যাপার, তুমি হাসতেছো কেন? অবশ্যই হাসলে তোমার অনেক ভালো লাগে, অনেক সুন্দর লাগে। আপনার কথা শুনে আমার হাসি পেতেছে। আচ্ছা আর হাসব না। এই যে তুমি কিন্তু আবারও আসতেছো, মানে আমার লোকে মজা নিতেছো তো। নাও মজা নাও, কোনো সমস্যা নাই। আসলে হাসলে তোমার না অনেক সুন্দর লাগে। আপনি অনেক সুন্দর মানুষ, আপনার মনটাও অনেক সুন্দর। কেমনে কেমনে বুঝলা যে আমার মন অনেক সুন্দর? আপনারা দেখেই বোঝা যায়, প্রথম দেখাতেই বুঝা ফেলাইছি। ওরে বাবা রে, এই তোমার একটু ধরে দেই, দেখেন। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওকের ভিতরটা না হাসপাস করতেছে, একটু কমুক। শোনো না, একটা কথা কই। আসলে আমি মানে কি কমু আমি জানি না তোমার কপালে কি আছে, কারণ আমি তো গরিব ঘরের সন্তান। কাজ করি ওই রিক্সার গ্যারেজ আর সাইকেলের গ্যারেজ আছে। আজকে থেকে এই সংসারের দায়িত্ব তোমার, তুমি এই সংসারের দেখবা। আর একটা কথা কই, আমার না ছোট একটা ভাই আছে, ক্লাস 5-এ পড়ে, খুব ভালো পড়ালেখা করে, মাথার বের মাশাআল্লাহ ভালো। আসলে হয়েছে কি, ওর বয়স যখন 2 বছর আমার আব্বা আম্মা মারা গেছে। তারপর থেকেই ওরে আমি কোলে পিঠে করে মানুষ করতেছি। আমার কলিজা, আমার অনেক আদরের ভাই। আমি যে ওরে কত ভালোবাসি তোমার বোঝাইতে পারবো না। মানে তুমি এখন থেকে এর একটু দেখে শুনে রাখবা। আপনার ভাই আমারও ভাই। শান্তি পেলাম, বড়ই শান্তি পেলাম, দিলটা একদম ঠান্ডা হয়ে গেছে তোমার কথা শুনে। আসলে ও তো আব্বা আম্মার আদর পায় নাই, আমি ওর বাপ, আমি মা। এখন থেকে মনে করবা তুমি তার মা, ঠিক আছে? এই যে তোমার হাত ধরে কথা কইতেছি, তুমি তার সন্তানের মতো দেখো, পর ভাইব না। না, কোনোদিনও দিব না। ওরে ডাকেন। আর ওরে ডাকার দরকার আছে? ওই যে দেখো না, দরজাটার সামনে দাঁড়া দিছে। জামি, আয় ভাই। লজ্জা লাগতেছে তোর? লজ্জা পাওয়ার কিছু নাই, আয় আয়, তোর ভাবি তোর আদর করবো। আয় আয় আয়, বল বল। কি ছোট সাহেব, খুব ঘুম পাইতেছে? ঠিক আছে, তুমি আমাদের মাঝখানে ঘুমিয়ে যাও। এই মাঝখানে কেন? সাইডে ঘুমাক। না, আমার ডর লাগে। আহা, ব্যথা পাইব না। ঠিক আছে, শো 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 মা, এইটা আসো। কি বলি, ইন্ডিয়া পাকিস্তান বর্ডারের মধ্যে হয়ে গেল। জানি না, বিরক্ত করবেন না, জামিল ঘুমাইতেছে। আমারও ঘুম পাইতেছে। আরে আজকে না বাসর রাত,
কর। আরে আমার ডিম দিতেছো কেন? ওরে একটা দিছো কেন? দুইটা দাও। আমার ভাইটা পড়ালেখা করে, মাথার মধ্যে কত চাপ পড়তেছে। হ্যাঁ, ভালো মন্দ খাইতে হইব, পুষ্টিকর খাবার খাইতে হইব, বুঝছো? ভাবি আমি এত বেশি খাইতে পারুম না। ছোট সাপ, না খায় এত উঠুন যাইব না। এতদিন কেউ ছিল না, আমি আছি। এখন তো ফাঁকি দেওয়া যাইব না, সব কয়টাই খাইয়া তারপর উঠতেইব। এত বছর কিন্তু আবার জ্বালাইছস, এখন আর জ্বালাই দিতে পারবি না। তোর ভাবি চলে আইছে, তোর ভাবি এখন থেকে তোর শাসন করবো। নে খা। এই যে, আমারটা আসতে দাও না। হ্যাঁ, মনোযোগ তো পড়ালেখা করবি কিন্তু, ঠিক আছে? ফাঁকিবাজি করবি না, কোনো ঝগড়াঝাটি করবি না, ঠিক আছে? দেখি তো সব নিয়ে যাবো। আস্তে আস্তে যা। কামে যাইবা না? কামে যেতে ইচ্ছা করতেছে না। তোমার মতো এত সুন্দর একটা বউ করে রেখা কাজে গিয়ে মন বসবো কও? এই শোনো না, তোমার হাসি দেখলে না আমার পরানটা জোড়ায় যায়, বুঝছো? কি করতেছো? লোকজন দেখবো তো, ছাড়ো। দেখলে দেখো, লোকজন দেখলে কি, আমি তো আমার বউরে আদর করতেছি। ছাড়ো তো, আমার কাজ আছে। তোমার কাজ আছে, আমার কাজ নাই। রাতের বেলা বর্ডার ক্রস করে তোমার কাছে আইতে পারি নাই, ওই ফাজিলটা বেশি ডিস্টার্ব করে। শোনো না, চলো ভাই। এমন করতেছো কেন? এই সাপের মতো এত মুসরামুসরি করতেছো কে? হাত কিন্তু মেকানিকের হাত, অনেক শক্ত, ছুটে দিতে পারবো না। চলো। এই নাও দুধ। না ভাবি, আমি তো দুধ খাই না, দুধ অনেক গন্ধ করে। এখন থেকে খাইতে হইব, ভাবির হুকুম। আরে বোকা, দুধ খাইলে বুদ্ধি বাড়ে। না, গন্ধ করে। লাগ, তারপরেও খাও। জামিল, না করা যাইব না, ভাবির হুকুম। না খেলে কিন্তু ভাবির শাসন করব। আমি তো তোমার শাসন করতে পারি না, আমি তো খালি তোমার আদর করি। আদর দিয়ে দিয়ে তোমার লাই উঠে গেছে, মাথা উঠে গেছে না। ভাবি কিন্তু আছে, ভাবি অনেক শাসন করবো। খাইলো খাইলো খাইলো। খাও, ভাবি বলতেছে না, খাও। খা 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 খা। খা, পুরোটা শেষ কর পুরো। আরে খাও কইতেছি। এই তো লক্ষ্মী ছেলে। না, আর একটু, আর খাও খাও। আচ্ছা, ওর যে তো আজকে একটু খা, কালকে আর একটু বাড়াই খাবি, তারপরে একটু, তারপরে একেবারে এক সপ্তাহ পরে পুরোটা খাবি, ঠিক আছে? মনে থাকে জানি, এখন থেকে প্রত্যেক দিন দুধ খাইতে হইব। নাও, পড়ালেখা করো। কি তাকায় রইছো কেন? তাকাই দেখতেছি, তোর দেখতেছি। তোরা দেখলে না আসলে পরানটা জুড়াই যায়। ইস, ঢং কত। কামে যাইবা না? কামে যাও। আর খালি কাম কাম করস। হ্যাঁ, গ্যারেজে গেলেই তো টুংটাং শব্দ হয়, ভাল লাগে। সুন্দর একটা সময়ের মধ্যে আইছি, নষ্ট করিস না।
কামে না গেলে এই সংসার চলবো কেমনে? দিন দিন বয়স বাড়তেছে আর ঢং বাড়তেছে। যাও কামে যাও। আর কি করতেছো? দিন দিন বয়স বাড়তেছে আর ঢং বাড়তেছে না, মানে আছে না ঘরের মধ্যে? আরে আমার মন খারাপ কেন আম্মা? মন খারাপ কেন? কিছু হচ্ছে? কি হয়েছে মা? শোনো শোনো, তোমার পড়ালেখা করে কিন্তু বড় হইতে হইব। মন খারাপ করলে কিন্তু পড়ালেখাটা ভালো হইব না, ঠিক আছে? এই আমার মায়াটা মন খারাপ করতেছে কেন জানো? কেন? এই যে ও খেলবো, খেলার লোক আছে, ওর বন্ধু বান্ধব আছে। কি কইতে চাইতেছো তুমি? আরে কি কম বুঝো না তুমি? আমার মায়াটা একা একা থাকে সারাদিন, মানে বুঝো না, মানে আরেকজন থাকলে টাইমটা কাটতো না আম্মা? তুমি আজাইরা কথা কইও না তো। একটার যন্ত্রণাই বাসি না, আবার আরেক যন্ত্রণা আনবো না। আজাইরা সব কথা। কি কইলা তুমি? হ্যাঁ, আমার লক্ষ্মী আম্মাটা তোমারে যন্ত্রণা দেয় না? আম্মা যন্ত্রণা তো আমারে না। না। শোনো, কালকে তোমার স্কুল কি ছুটি? হ্যাঁ হো। ঠিক আছে, কালকে তোমার স্কুল ছুটি হলে আব্বার লগে তুমি গ্যারেজে যাইবা, তোমার বসা রাখবো আর আব্বা কাজ করবো, ঠিক আছে? আসার সময় কি দিব? কি খাইবা? কি খাইবা তুমি? চকলেট? ঠিক আছে, অনেকগুলো চকলেট এনে দেবো। হ্যাঁ, খালি খাওন আর খাওন না। আমরা বড় হয়ে যেতেছি। সালমা, জামিলা তো দেরি করতেছে কেন? আমি তো চিন্তা বাঁচতেছি না। হ্যাঁ, কতক্ষণ লাগবে আইতে? অবশ্য পাশ করা নিয়ে আমি চিন্তা করি না। আমার বিশ্বাস আমার ভাই বড় পাশ দিব। আসলে হয়েছে কি, আমি তো জীবনে পড়ালেখা করতে পারি নাই, স্কুলে যাইতে পারি নাই। বাপ দাদার কাজটা আমি হাতে নিছি। শুধু আমি কেন, আমার গোষ্ঠীরও কেউ পড়ালেখা করতে পারে নাই। আমার বিশ্বাস আমারে ভাই বড় পাশ দিব, আমারে ভাঙ্গা ঘরের মধ্যে বাতি জ্বালাইব। তুমি এত চিন্তা করো না তো, একটু বসো এখানে। আরে তুমি আছো বসা বসে নিয়ে, এমনি টেনশনে আছি, এই মুহূর্তে বসতে পারবো না, তো একটু চিন্তা করতে দাও। চিন্তা মনে হয় তোমার একলারই লাগে, আমার বুঝি চিন্তা লাগে না? তুমি এখানে ঠান্ডা একটু বসো, আমি লেবুর শরবত বানাই দেই। রাখো তো তোমার বেলের শরবত আর লেবুর শরবত। আমি এমনি চিন্তায় বাঁচতেছি না, এর মধ্যে আবার শরবত লয়ে আইছি। সারা রাত এমনি আমার ঘুম হয় নাই। ওমা, কই তুমি রাতের বেলা ঘুমাইতে পারলা না? তুমি না সারা রাত নাক ডেকে ঘুমাইলা। চিন্তায় ঘুমাইলাম না আমি, হে আইছি চিন্তাবিদ। তোমাকে মেয়ে মানুষের লগে না কথা কয়ে পারুম না, কথা কথা খালি যুক্তি দেখাও। আমার যুক্তিবাদী বউ আইছে, কেমন লাগে? ভাইয়া কিসে? আমি পাস করছি। আরে কি করছিস? পাস করছস? চাচু পাস করছে। এ প্লাস, বড় পাস না? আমি জানতাম আমার ভাই পাস করবো, বড় পাস দিব। এই তোর ভাবিরে বুঝাই কো, তোর ভাবি তো আমার বুঝে না এ প্লাস কি। সারা রাত ঘুমাইতে পারে নাই, কইছি না আমার ভাই বড় পাস দিব। আমার কান্না পাইতেছে, আমার ভাই পাস দিছে, আমার পাশের প্রদীপ, আমার পাশের প্রদীপ কেউ পাস দিতে পারে নাই। শোন, তোরে আমি একটা সাইকেল কিনে দেব, পুরো সাইকেলটা আর চলবো না, নতুন সাইকেলটা তুই কলেজে যাবি, ঠিক আছে? আমি মিষ্টি নিয়ে আসতেছি। না না মিষ্টি না, এই শরবত বানাও না, দুই ভাই খামু। আরে কি কও, এখন কি শরবত বানানোর সময়? তুমি তাড়াতাড়ি যাও, বাজার থেকে মিষ্টি নিয়ে আহো, যাও। ঠিক আছে, আমি বাজারে যাইতেছি, মিষ্টি নিয়ে আইতেছি। আর বাজারে গিয়ে সবার ডাইকা ডাইকা কমু আমার ভাই পাস দিছে, বড় পাস দিছে, যাইতেছি। হ্যাঁ ঠিক আছে, আমার ভাই পাস দিছে রে। মানুষটা একেবারেই পাগল। খালি পাগল না ভাইজান, ভাইজান তো ওর ভালো মানুষ। অনেক বড় পাস দিছো না ভাই? কি আনিস এত ব্যস্ত হয়ে কই যাও? কাকা, আমার ভাই বড় পাস দিছে, বুঝছেন? বাজারে যাইতেছি মিষ্টি লেগিয়া। তাই? আমার ভাই লেগে দোয়া করেন আর বাড়িতে যান, চাচিরে কইেন আমার ভাই পাস দিছে, আমি মিষ্টি পাঠা দিছি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে দোয়া করেন কিন্তু আমার ভাই লেগে। অবশ্যই অবশ্যই ঠিক আছে যাও। জি। এই রবেক, আমার ভাই পাস দিছে, বড় পাস দিছে, বুঝছস? এখন কই যান দূরে? আরে বাজারে যাইতেছি মিষ্টি আনতে। হবে তাহলে মিষ্টি তাহলে বাসায় দিয়েন। আচ্ছা ঠিক আছে, আমি বাড়িতে পৌঁছাবো, চাচিরে কইস আমার ভাই লেগে দোয়া করতে। হ্যাঁ আচ্ছা ভাই ঠিক আছে। ঠিক আছে, আমার ভাই পাস দিছে রে। জামিল, এই সালমা, আরে কই তোমরা? এ বেরো, দেখো কি লয়ে আইছি। ভাইজান জামিল, দেখ কি লয়ে আইছি তোর লাগা। এটা আমার জন্য আনছো? তোর লাগা শোন, ওই গ্যারেজে গেছিলাম, একটা ছেলে লয়ে আইছি বেচবো। কথা না বললে সাথে সাথে কিনে লাগেছি তোর লাগা। পছন্দ হয়েছে কিনা কো? ও ভাইজান খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ ভাইজান। থ্যাংক ইউ, আমার থ্যাংক ইউ দিতেছস। আচ্ছা ঠিক আছে, সাইকেল যেহেতু পছন্দ হয়েছে,
তুই এক কাজ কর, সাইকেলটা চালায়া পুরা গ্রাম ঘুরে সবার ডাইকে ডেকে কবি আমি বড় পাস দিছি, ঠিক আছে? আমি অবশ্যই কইছি সবাই, সবাই তোরে দেখতে চাইতেছে। যা 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 যা। ভাবি আমি গেলাম। সাবধানে চালাইও। আচ্ছা দেখছ আমার ভাই কি কয়, আমার থ্যাংক ইউ দিছে, থ্যাংক ইউ। হ্যাঁ তোমারও দিব। খুব খুশি হয়েছে, দেখছো কি সুন্দর করে চালাইতেছে। আম্মু এদিকে আইও, তোমার লেগে কি আনছি দেখো। জামানছি কি সুন্দর। আমার জন্য কিছু আনো নাই? আমার লাগবো না মা, আমি এমনিই খুশি। আমার সুন্দরী বউ, তোমার লাগে কি নাই না পারি, এখন আমি খুশি আছি, তোমার লাগে আছি। সুন্দর শাড়ি, খুব সুন্দর লাগবো, পরে আসো যাও। ঢং এখন পড়বো, অনেক কাম আছে, রাইতের বেলা পড়ুম। হ্যাঁ ঠিক আছে, উত্তম সময় অনেক মজা হইব। আম্মা আয়া তোমার লাগে একটু খেলি আমি। কি বাচ্চা নাকি? দাও ভাবি, কালকে কিন্তু তোর কলেজের প্রথম দিন, সুন্দর করে এদিকে প্লেট টাকাও। পরিবারটি হইয়া সুন্দর জামা পরে যাবি, কারণ কত অপরিচিত বন্ধু বান্ধবী তোর না। শোন, বন্ধুরা যদি জিজ্ঞাসাবাদ করে যে বাড়িতে কি আছে, নিশ্চয় আমার কথা কইবি। কমই তো। কি কইবি যে তোর বড় ভাই একটা সাইকেলের মেকানিক। এই কাজটা করিস না, তোর একটা মান সম্মান আছে না, একটু মিথ্যা কথা কইস, আমি কষ্ট পাবো না। ভাইজা আমার ভাই যে সাইকেল মেকানিক, এইটা আমি সারা গ্রামের মানুষের চিল্লিয়া কইতে পারি, আবার মাইক লাগাইও কইতে পারি, আমার কোনো সমস্যা নেই। দেখছো ও কি কয়? হ্যাঁ হ্যাঁ, আমার মতো মানুষের কি সমাজে কোনো দাম আছে? কারো কাছে দাম না থাকলেও তোমার দাম আমার কাছে সবারও। আমি সাইকেল মেকানিকের ভাই, আর আমার ভাই আমার কাছে সব। এটা কি করছ রে ভাই? আমি সাইকেল মেকানিক ঠিক আছে, তুই তো আর এটা হইবি না, তুই বড় অফিসার হইবি রে ভাই। আমার একটা মেলার স্বপ্ন, অনেকদিন ধরে স্বপ্ন, এই স্বপ্নটা পূরণ করতে পারে ভাই। আব্বা মা ছাড়া তুই যদি বড় চাকরি করস, আব্বা আমার আর তারা শান্তি পাইব ভাই। আহা তুমি কিন্তু বেশি কথা কইতেছ, চুপচাপ বসে খাও তো, নিজেও খাইতেছ না, ওরেও খাইতে দিতেছ না। শোনো, তোমার মন, তোমার আবেগ, তোমার স্বপ্ন সব কিছুই জামিল বুঝে। তুমি চিন্তা করে দেখো তো, আমার সেই ছোট্ট জামিল ভাই আচ্ছা কত বড় হয়ে গেছে, ও এখন সব কিছুই বুঝে। তুমি খালি বড় হয়ে গেছে, বড় হয়ে গেছে, কই আমার ভাই তো শুরুই আছে, আমার কাছে শুরুই লাগে। আচ্ছা তুমি এত কথা বলো কিসের জন্য? মুখটা বন্ধ করে খাইতে পারো না? খাওয়ার সময় কম কম কথা কইতে হয়। আমি কই বেশি কথা কইতেছি? হ্যাঁ, আমি তো কাজের কথা কই, কাজের কথা একটু বেশি হইলেও ভালো না। খাইতে বয়ে এত বেশি কথা কত ভালো না, কম কম কথা কওয়া ভালো। ঠিক আছে, তুমি খাও না, প্লেটে নাও। আর তোমরা খাও, আমি পরে খাইতেছি। ভাবি তুমি নাও শুরু করো, নাহলে ভাই কথা কইতেই থাকে। না আচ্ছা, ওরা খাওয়ালো, পরে খাই যাও। তুলস না কে? আরে চাবাও চাবাও চাবাও, খাইতেছ না কে? চাবাও খা। নাদিয়া কেমন আছে? ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। তোমার তো অনেক সুন্দর লাগতেছে। থ্যাংক ইউ। চলো একসাথে গল্প করতে করতে যাই, নাকি কোনো সমস্যা আছে? না, কোনো সমস্যা নাই। আর তুমি তো ভালো রেজাল্ট করছো, তোমার সাথে তো যাওয়াই যায়। তোমার রেজাল্টটা তো খারাপ না। আর আমিও তো পাস করছি, অনেক কষ্ট হয়েছে, তাই না তুই না নকল মুকল করে পাস করছি। আমি মনে হয় তোমার লিগে পাস করছি, বুঝছো? আল্লাহ তোমার লিগে আমার পাস করাইছে। আমার লেগে পাস করেছে মানে? হ্যাঁ, বুঝতেছো না? তুমি সবই বুঝো, বুঝ যাও না বুঝার ভাব ধরো, বুঝছো?
আর যাই হোক নাদিয়া, তোমারে কিন্তু কলেজ ড্রেসে খুবই সুন্দর লাগতেছে। কিরে কি বস? আর কিরে জামিল, তুই তো ভালো পোলা, আর ভালো পোলার লগে ভালো মেয়া, ভালোই লাগতেছে। তো তুই একটু নাদিয়া দিয়ে খেয়াল রাখিস, ঠিক আছে? এই ওঠ। এরা যে কিভাবে পাশ করে আমি সেটাই বুঝি না। আর বাদ দাও তো। আচ্ছা, তুমি কম্পিউটার কোচিং শুরু করবে না? আমি কিন্তু আগামী মাস থেকে শুরু করতেছি। তুমি শুরু করলে তো আমিও করব, তোমার সাথে রাখবো না? সত্যি তুমি আমার সাথে কোচিং করবা? এই নাদিয়া কখনো মিশা কথা কয় না। সেটা জানি। আচ্ছা ঠিক আছে, তোমাকে সাথে রাখবো। চলো। ক্লাস 9-এ থেকে নাদিয়ার আমি কত পছন্দ করি, ওরা আমার কতই ভালো লাগে। আহারে, কিন্তু তুই আমার একটু পছন্দ করে না। ওই পছন্দ অনেক করে ওই জামিলা, জামিল যারা ওই মডার্ন মেকানিকের ভাই। শালা আমার বাপে আমার খোয়ায় তুই বিদেশ যাবি। আমি তো যন্ত্রণ কাটা বিদেশ যাওয়া পারি, কিন্তু আমি তো যাই না। আমার উদ্দেশ্য হইল আমি যেমনিও নাদিয়ারে ছলে বলে কৌশলে ওরে আমার পটাই হইব। ঠিক, ওরে আমি চাই। ঠিক, তার হইব শুধুই তোর, ওই শুধুই আমার হইব। কিন্তু আমারে পছন্দ করে না, ওই করে ওই মেকানিকের বাইরে পছন্দ। আরে আমার ডালে বৈশাখ দিলাম। নাদিয়া, ভালো মতো পড়াশোনা কইরো, তুমি তো ভালো স্টুডেন্ট। আর জামিল, দেখে রাখিস, তোর কিন্তু ভাবি হইব। এসব কথার মানে কি? আরে মানে কিছুই না, তোমার আমি ভালোবাসি, তোমার আমার ভালো লাগে, তোমার আমি বিয়ে করুম, মামলা ডিসমিস। আমি তো তোর বিয়ে করব না, আমি পড়াশোনা করব, পড়াশোনা শেষ করে চাকরি করব। আর তোর মতো বখাটে ছেলেটা কোনো মেয়েরাই পছন্দ করবে না, বুঝছস? ও, আমার পছন্দ হয় না, ওর পছন্দ হয়। আরে ভালোবাসো, খুব খুশি হয়েছি, খুশি হয়েছি। নাদিয়া চলো। তো যেটা কইছি বুঝছস? জি বস। কাম কিন্তু ঠিকঠাক মতো করবি। জি জি বস। কোনো ভেজাল হইলে আমারে কবি, ঠিক আছে? ওকে দোস, আইতেছে তোর মানা পাশে। ডিস্টার্ব, তুমি আমার জীবনের বড়টা ডিস্টার্ব। আসলে জীবনে ডিস্টার্ব না থাকলে জীবন ভাল লাগে না। তোমার আমার কিছু কথা বলার আছে। তোর কোনো কথা শোনার ইচ্ছা আমার নাই, তুই কি পথ ছাড়বি? এই পথ কি আমার বাপের? তোমার আমি আটকে রাখুম? আমার কিছু কথা আছে, কথা শুনে তুমি চলে যাও। তোমার আমার অনেক ভালো লাগে, তোমার নিয়ে আমার জীবনে আমি অনেক দূর হাঁটতে চাই। কত বড় সাহস! আচ্ছা আচ্ছা, এই কি কে? আচ্ছা, আরে আচ্ছা জামিল, তুই কিন্তু বেশি বাড়াবাড়ি কথা ছস। তুই জানোস না 2 দিন পরে তোর ভাবি হইব, আমার বউ হইব। এই শোন, একদম বেয়াদবি করবি না, দরকার হইলে আমি মেয়ের কাছে বিচার দিব। আগের দিন নাই, বুঝছস? আর নাদিয়া শোনো,
এরপরে যদি ও তোমারে ডিস্টার্ব করে গাল বরাবর থাপ্পড় দেবা, দরকার হলে লোকজন ডাকবা। আর যদি আমি থাকি রে টুটুল, তোর খবর আছে। এই শালা, তুই কিন্তু আমার মালে হাত দিস না। তুই খুব ভালো করে জানোস আমি কে। শালা মোটর মেকানিকের ভাই। এই আইরেনে কিচ্ছু বলবি না বল। আর যদি বলিস আজকে তোর কলার ধরছি, এরপরে কিন্তু গায়ে হাত। ছাড়ো। জামিল, কামটা তুই ভালো করলি না, কামটা তুই ভালো করলি না, তোর পস্তায় তৈব। আরে যা 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 পরশ করিস। আরে চলো। তোর সামনে কলা তোর আছে, তোর তৈব। ও শালা কি করছে, শালা তো বুঝতেছে না। ওই বুঝবো, ওই বুঝবো, ওই জমকে বুঝবো, তখন আর কিছু করার থাকবো না। জীবনটা আমি শেষ করি। কে ভাই, পড়ালেখা করতেছিস না? আচ্ছা, তোর তো জিজ্ঞাসা করা হয় নাই যে কলেজে ভর্তি হইছস, কেমন লাগতেছে? মজা লাগতেছি নি? ও ভাইজান খুব ভালো লাগতেছে। ভাইজান তুমি আর ঘুমাও নাই যে? রাত তো মেলা হয়েছে, আমার কিন্তু ঘুমাইতে মেলা দেরি হয়ে অনেক পড়া বাকি আছে। আরে ভাবি তুমি আবার দুধ নিয়ে আসছো, আমি দুধ খাবো না, জানো না আমার দুধ গন্ধ লাগে। বড় হয়ে গেছো তাও অভ্যাসটা গেল না। না দুধটা খাইয়ে নাও, না খাইলে এই যে তোমার ভাই সারাটা রাত আমার কানের কাছে প্যান প্যান করো। নাও। কি যে করো না তোমরা, দিন দিন তোমাকে বয়স কমতেছে। শেষ কর, শেষ কর। গন্ধ লাগে ভাইজান। খাও তো। আমি খাবো না। এই চলো, ওই এখন পড়ালেখা করবো। তো পড়ুক না, না করছি আমি। আমার সামনে পড়ো। কিরে, আমার সামনে পড়তে লজ্জা লাগে না? ছোটবেলায় তো আমার সামনেই পড়তি, অবশ্য আমি কিছুই বুঝতাম না। এখন কত বড় হয়ে গেছে আমার ভাইটা, তুমি তো কাওয়ায় কাওয়ায় করে বড় করছো। আমার ভাইটা কি ছোট ছিল আর কি হয়েছে এখন। হ্যাঁ মাশাল্লাহ। পর 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 ভাই, আমার মেলা স্বপ্ন, তোর নিয়ে মেলা স্বপ্ন, তুই অনেক বড় হইবি। আর আমি গর্বে মানে আমার বুকটা ভরে উঠবো। আমি মানুষের কমু আমার ভাই অনেক বড় চাকরি করে, আমার আব্বা তার আত্মারা শান্তি পেয়ে, আমার আত্মারা শান্তি হয়ে পড়ে। ভাই ভাইজান তোমরা যাও না, সারাদিন মেলা পরিশ্রম করছেন, ঘুমায় পড়ো। আর তোমরা থাকলে আমি পড়তে পারবো না, যাও। আচ্ছা ঠিক আছে, চলো চলো যাই। এই যে দেখছো, তুমি বেশি বেশি কথা কও, তখনই কইলাম চলো যাই। আসো। আরে বেশি কথা কই, ছোটবেলা থেকে অভ্যাস হয়ে গেছে তো। আচ্ছা ঠিক আছে ভাই, তুই পড়। হ্যাঁ পড় পড়, অনেক বড় আমি দোয়া করি। আসো। মারিস না, তুই কি ভাবছস আমার চোখের থেকে বলাই যাবি? আজকে তলো ফাইনাল খেলুম, নাদিয়ার সামনে হিরোগিরি মারাস। মেয়ের সামনে হিরো আসতে অনেক ভালো লাগে। হ্যাঁ বাচ্চা, খবরদার গালি দিবি না। এই গালি দিলে কি করবি? কি করবো তো আরেকবার গালি দিয়ে দেখ। গালি দিলে কি করবি? তোর খেলা আজকে শেষ। তুই কি ভাবছস? হ্যাঁ বেশি ভালো ছাত্রগিরি করস, ভালো পড়ালেখা করস, তোর ব্রেন বেশি ভালো হয়ে গেছে। তোর শালার বাস কেমন মারুম, তোর ব্রেন বোন আউলে রাস্তা থেকে সরে যা কইতেছি। ঠিক আছে, তুই কেউ রে চিনবি না। তুই রাস্তা থেকে সরে যা কইতেছি। চিনবি না। এই, তোরা কি দেখতাছস? মার শালার দিছি, মার মার মার। সালমা, আরে কই, তাড়াতাড়ি আয়ো না। আরে কই আয়ো না, এতক্ষণ লাগে? কি হয়েছে, এত দেরি করতেছো কেন? আচ্ছা তুমি জানো না, তোমার চেহারাটা না দেখা আমি কোনোদিনও কাজে যাই না। জানি। এই নাও, দুপুরের খাবার আছে, ভালো মতো খাইয়ে নেবা কিন্তু। তাই না?
কি করো, ঘরের ভিতর মাইয়া আছে, যাও তো যাও। থাকুক না, গেলে সবসময় এরকম করো। কে ফোন দিলে এসো? হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আনিস। জি হ্যাঁ, জামিল আমার ভাই। কি হয়েছে? কে মারছে? কই? এখন কি অবস্থা ভাই? আচ্ছা ঠিক আছে, আমি আইতেছি। কি কি হয়েছে? আরে জামিল নাকি কে মারছে, রাস্তায় পড়ে রয়েছে। আরে শুনো, কথা আরে শুনে কথা যাও। শোনার সময় এখন না আমার নাই। নে ভাই খা। জামিল, তোর কি পেটের মধ্যে ক্ষুধা লাগে না? আর কয়দিন তুই এমনি থাকবি? ওই জামিল ভাই, তুই কেমনি এরকম চুপচাপ হয়ে থাকস? ওই জামিল ভাই রে, তোর কি একটু হাসতে মন চায় না? আর কত চুপচাপ হয়ে থাকবি? ভাই
তুই কয়টা ভাত খায় নে নে ভাই। জামিল রে, ওই জামিল ভাই, তুই যদি ভাত খাস তোর ভাইরা কি যে খুশি হইব রে। ওই ভাই নে কয়টা ভাত খা, নে ভাই খা। তুই কয়টা ভাত খাইলে তোর ভাইরা যে কি খুশি হইব রে। আমার ভাই, আমার আদরের ভাই, নে ভাতটা খা। ওই জামিল ভাই, কিছু ক। তুই ভাত না খাইলি অন্তত কথা ক। তোর ভাইটার দিকে তাকায় দেখ জামিল, কিছু তো কইবি। ওই জামিল, তুই কি আর কোনোদিন ভালো হইবি না ভাই? নে কয়টা ভাত খায় নে ভাই, নে ভাই। কতটা রাত ধরে তুই ঘুমাস না, এমনি কেমনে চলবো? আমার আদরের ভাই, তুই কি আর কোনোদিনও ভালো হইবি না? শয়তান গুলারে পুলিশ ছাইরা দিছে, জামিন পেয়ে গেছে। বউরে, সারা জীবন আমি সৎ পথে চলছি, সৎ পথে রোজগার করছি, সমাজের আইন মাইনা চলছি। সমাজের এমন কোনো লোক নাই যার কাছে আমি যাই নাই, কেউ আমার দিকে বিরাও তাকাই নাই। এই দেশের আদালত আইন সব গরিবের লাইগা, খারাপ লোকের লাগে না। খারাপ লোকগুলো কেমনে যেন সারা হয়ে যায়, আর আমরা সব জায়গায় আটকে যাই। ও ভাই, ভাই রে, ও ভাই, ভাই রে, আমার কত স্বপ্ন ছিল রে ভাই। তুই একদিন বড় হবি, পড়ালেখা শেষ করবি, শেষ করে তুই বড় চাকরি করবি রে ভাই। গ্রামের মানুষ আমি বলবো আমার ভাই অনেক বড় চাকরি করে, অনেক বড় অফিসার হয়েছে। ও বউ, বউ রে, আমার চোখের পানির কোনো দাম নাই রে বউ, চোখের পানির কোনো দাম নাই। এ ভাই, ভাই, এ ছায়া দেখ, তোর ভাবি দিকে ছায়া দেখ। তারে ছোটবেলা থেকে কত আদর করে বড় করছে রে, কত আদর করছে। নিজের সন্তান এইভাবে আদর করে নাই রে ভাই। ও ভাই, ভাই একবার তুই ডাক, ভাইজান করে ডাক। আমার কলজাটা তো পুইরা যাইতেছে কেন ভাই? আমার একটু ঠান্ডা কর, একটু ঠান্ডা কর ভাই, কয়ে ডাক রে। ও ভাই, ভাই কয়ে ডাকবে না, ডাকবি না রে। ও কও না, আমার ভাইটার একবার কও না, আমার ভাইজান কয়ে ডাকুক। আমি তো আর সহ্য করতে পারতেছি না। ও ভাই, ডাকবি না, তুই ভালো হইবি না, ভালো। আমার ভাই ভালো হইব, আমার ভাই দেখবা ভালো হইব, আমার কলেজে যাইব। ও ভাই, বাইরে তোর টেবিলটা নীরবে কাঁদতেছে, বইগুলা কাঁদতেছে রে ভাই। তোর ভাবি নীরবে কাঁদে, আর আমিও চোখ বুঝি রে ভাই। ও ভাই, আমার আদরের ভাই, আপনি শান্ত হন। আমার কলজার ভাই, একবার ভাই করে ডাক, আমার কলজাটার একটু শান্তি দে রে ভাই। ও ভাই, ভাই রে, আমার আদরের ভাই, তুই একবার ডাক না রে ভাই করে ডাক।
কৃষ্ণেন্দু প্রেজেন্টস।